হায় যুবক, মুসলমানের নওজোয়ান মাকে ফাঁকি দিয়ে ছবি দেখে, মোবাইলের উলঙ্গ ছবি দেখে, নাচ গান দেখে, মাকে ফাঁকি দেয়। মা দেখলে বকা দিবে, বাবাকে ফাঁকি দিয়ে দেখে, বন্ধুদেরকে ফাঁকি দেয়, কত মানুষকে ফাঁকি দিয়ে গোপনে আড়ালে লুকিয়ে আল্লাহর নাফরমানি করে। কিন্তু একবারও ভাবে না, আরে বেটা তুই যাদেরকে লুকাচ্ছ তারা সবার থেকে আড়াল করা সম্ভব, কিন্তু আল্লাহ থেকে তুমি নিজেকে আড়াল করবা কিভাবে? বলেন না সম্ভব? কথা বলেন না সম্ভব? তাই কেউ বুঝলো না হারামের টাকা, সুদের টাকা, ধোঁকা প্রতারণার টাকা পুলিশে টের পায় নাই, র্যাবে টের পায় নাই, কাস্টমার নিজেও টের পায় নাই। আপনি হারাম ধোঁকা দিয়ে কামাই করিলেন, পকেটে ঢুকাইয়া নিলেন, কেউ টের পাইছে না ডানে বামে। আপনি নিজেকে বড় চালাক মনে করিলেন, বুদ্ধিমান মনে করিলেন। না রে বাপ, আল্লাহর কসম একজন কিন্তু পুরাপুরি দেখছেন। এই আয়াতই আমি আপনাদের সামনে পড়ছি। এবার আয়াতের তর্জমা বলি। কোরআনুল কারীমের 13 নম্বর পারা, 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম। এই সূরার 3টি আয়াত 42, 43, 44, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 3 আয়াতের তর্জমা আপনাদের কাছে শোনাতে চাই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। প্রথমেই কথা মনে করেন, বুঝেন, প্রত্যেকটা গুনাহ এক একটা জুলুম। প্রত্যেকটা গুনাহ, বলেন না বাপ, প্রত্যেকটা গুনাহ কি? এক একটা জুলুম, এক একটা জুলুম, এক একটা জুলুম। অতএব গুনাহগার মানেই সে জালেম। প্রত্যেক পাপী তাহলে কি? জালেম। প্রতিটা গুনাহই জুলুম, প্রত্যেকটা গুনাহই আগুন, প্রত্যেকটা গুনাহই আগুন, প্রত্যেকটা গুনাহই জুলুম। আর প্রত্যেক পাপী সে জালেম। আল্লাহ তাআলা বলেন, যত জালেমরা, তোমরা যত জুলুম করছো, মানে যত গুনাহ করছো, নাফরমানি করছো, এক সেকেন্ডের জন্য, এক পলকের জন্য, এক নিঃশ্বাসের জন্য তোমরা আল্লাহকে গাফিল ভেবো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহকে গাফিল ভেবো না। এই কথা ভেবো না যুবক, এই কথা ভাইবো না মা। কেউ জানে না, কেউ জানে না। স্বামী বিদেশ, টের পাইছে না?